আগামী শনিবার রাজ্যে শেষ দফা নির্বাচন। শেষ দফা নির্বাচন হবে জয়নগর, মথুরাপুরের মতো সুন্দরবন অধ্যুষিত এলাকাতেও। এই সমস্ত এলাকা দুর্গম, তাই দুদিন আগেই দুর্গম এলাকাগুলিতে নির্বাচনের জন্য ভোটকর্মীদের পাঠানোর কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। এদিন গোসাবায় সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন। গোসাবা বিডিও অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম ও ভোটের সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। নদীপথে দূর দূরান্তের বুথে যেতে হবে বলেই একদিন আগে ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। তবে ডিস্ট্রিবিউশন সেন্টারের নানা অসুবিধা, পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকার জন্য ক্ষোভও উগরে দেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। নাম ভুল এসছে, আমরা পেমেন্ট পাইনি। ভোটের ডিউটির পারপাসে যে পেমেন্টটা আসার কথা সেটা পাইনি। যখন চেক করালাম বললো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, আমাদের যখন প্রথম ট্রেনিংয়ে যে চিঠিটা এসেছিলো সেখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল এসেছিলো, বা আমার যেমন নামে স্পেলিং ভুল আছে, আমি কারেকশান করতে দিয়েছিলাম প্রথম ট্রেনিংয়ে। কারেকশানের জন্য তার সাপোর্টিং ব্যাঙ্ক প্রুফ বা সাপোর্টিং আইডি প্রুফ সমস্ত কিছু দিয়েছি, কিন্তু সেই কারেকশানগুলো ওনাদের তরফ থেকে ওনারা করতে পারেননি, কারুরই করেননি। যার কারণে আমার মতন অনেকেই আছেন যারা এই লাইনে দাঁড়িয়ে আছে, সবাইকে সাদা পেজ দেওয়া হলো। এখন আপনারা টু দ্য রিটার্নিং অফিসারকে চিঠি করুন, আমরা বিষয়টি দেখছি। তাহলে আমরা কি নিশ্চয়তা নিয়ে আমরা ডিউটিতে যাবো? আপনারা ডিউটি করবেন অথচ পেমেন্ট পাবেন না, সেটা এখনও নিশ্চয়তা নয় তো। উনি বলছেন যে আপনি ডিউটি করুন, আমরা এই বিষয়টা দেখছি। মানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখনও পর্যন্ত মোটামুটি, আমি বিডিও ম্যাডামের সঙ্গে ডিরেক্ট নিজে কথা বললাম। বিডিও ম্যাডাম বললো যে এটা কোনো এন্ডে প্রবলেম হয়েছে, আপনারা এটা চিঠি করুন। তাহলে চিঠি করে দিয়ে আমরা ডিউটি যাবো কীভাবে? আমার ওখানে দাঁড়িয়ে মোটামুটি 20-30 জন এখনও রয়েছে। এবং আমি মানে আমার সেকেন্ড ট্রেনিংয়ে যখন এসেছিলাম তখনও আমি কথা বলে দেখলাম যেটা যে কারুরই কারেকশান হয়নি। ফার্স্ট ট্রেনিংয়ে আমরা যে কারেকশান করতে দিয়েছি, কারুর অ্যাকাউন্ট ভুল, কারুর নামে স্পেলিং ভুল, কারুর মোবাইল নাম্বার ভুল, সেগুলো কারেকশান হয়নি। আমার নাম প্রভাস চন্দ্র গুড়িয়া। আমি বেহালা। আমার এখানে পার্টি নাম্বার 159, কিন্তু এখন আমরা ডিউটি কোথায় পড়বে আমি যাইনি এখনো, যেহেতু পেমেন্টের বিষয়টা আটকে আছে। আমি এখানে যোগাযোগ করে তারপর যাবো। আপনারা কারণ এটা আমাদের প্রত্যন্ত একটা দুর্গম এলাকা, এখানে চারিদিকে জলপথ, আর জলপথ পেরিয়ে যেতে হয়, বিভিন্ন ওয়েদার সমস্যা রয়েছে। আর এটা যেহেতু আমাদের P-2 ডে আগে যেতেই হবে, কারণ এই কিছুদিন আগে এখানে একটা দুর্যোগ হয়ে গেল, রেমেল হয়ে গেল। তো আমাদের সেইভাবেই সতর্কতার জন্য এখানে প্রত্যেক বছরই P-2 ডে যেতে হয়, এবং ভোটকর্মীদের খুব এখানে সমস্যার মধ্যেই থাকতে হয়। কারণ কখন আমরা এই লঞ্চ পাবো, বা মাঝ নদীতে গিয়ে দেখা গেল ওয়েদার খারাপ, ভাটা, বসে থাকতে হবে। সেই জন্যই এখানে P-2 ডেতে আমাদের যেতে হয়। আমার নাম কৌস্তব দুয়ারি। আমার ওই গোপালকাটা জুনিয়র উচ্চ বিদ্যালয়। পরশু দিন তো আপনারা আজকে থেকেই কেন? আমরা খুব প্রত্যন্ত এলাকায় বলে আমাদের আগের দিন নিয়ে এসছেন আমাদের ইডিও সাহেব বা আমাদের যে ভোটিংয়ে। এবারে আমাদের সেখানে মানে ওই জন্য চলে এসেছি আগে ভাগে। আমার তো পড়েছে মানে এখান থেকে লঞ্চে 4 ঘন্টার পর দক্ষিণ পুঁইজালিতে পড়েছে আমার। মানে প্রতিকূল যাতায়াতের ব্যবস্থা, সেই কারণেই কি অ্যাডভান্স? হ্যাঁ, ওই জন্য আমাদের আগের দিন পাঠিয়ে দিচ্ছে, ভোটের 2 দিন আগে পাঠিয়ে দিচ্ছে। কী নাম আপনার? জাহাঙ্গীর আলী মোল্লা।